হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা ফাইবারে কাজ করেন এবং অলমোস্ট বিগেইনার যারা হয়তোবা 10-15টা অর্ডার কমপ্লিট করেছেন। গিগে যেই অর্ডার আসে সেই অর্ডারের টাইমটা বাড়ানো বা হচ্ছে আপনার এক্সটেন্ড যেই টাইমটা আছে, যে সাপোজ আপনার একদিন আছে গিগের সময়, কিন্তু হচ্ছে ক্লায়েন্ট বলছে যে আপনি সময়টা আরও 2 দিন বাড়িয়ে দেন, কারণ হচ্ছে এখানে যেই রিকোয়ারমেন্টটা আছে, যদি আপনার লোগো ডিজাইন হয় বা ব্যানার হয় বা লেবেল হয়, যে কোনো ডিজাইনের জন্য হোক না কেন, যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তো দেখা যায় যে সেই সময়ের ভিতরে ডেলিভারি দেওয়া যায় না। তখন কি করতে হয়, আমাদেরকে সময়টা বাড়িয়ে দিতে হয়। তো এই সময়টা বাড়াবো কী করে অর্ডারের, এটাই আমরা জানি না। তো এই ভিডিও থাকছে সেই বিষয় নিয়ে যে আমরা কিভাবে অর্ডারের টাইম বাড়িয়ে দিব এবং সেই রিকোয়েস্টটা কিভাবে ক্লায়েন্টকে দিব এবং সেটা কিভাবে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। তো খুবই সিম্পল একটা ভিডিও, যাদের জানেন না তাদের কাছে খুবই কঠিন, কিন্তু দেখলে অনেক উপকৃত হবেন। তো অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নেক্সট সব আপডেট পাওয়ার জন্য। তো সরাসরি চলে যাই ভিডিওতে। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে অর্ডারে। দেখেন এখানে অ্যাক্টিভ অর্ডার 2টা আছে। তো প্রথমে যেটা করব, আমরা ভিউয়ে যাইতে পারি বা এখান থেকে অর্ডারে ক্লিক করলে অর্ডারগুলো পেয়ে যাব। তো অর্ডারে যাওয়ার পরে দেখেন অ্যাক্টিভ অর্ডার একটা আছে এবং এই অর্ডারের সময় আছে হচ্ছে অ্যাবাউট 2 আওয়ার। তো এটার বায়ার যেহেতু বলছে যে সময় বাড়াতে, যেহেতু তার ডিজাইনটা পছন্দ হয়নি, সো এখান থেকে অর্ডারে ক্লিক করব। দেন দেখেন যে অর্ডারের ইন্টারফেসটা আমাদের কাছে চলে আসছে। তো এখান থেকে আমরা যদি ডিটেলসে যাই, তারপরে এরকম দেখাচ্ছে। তো এখানে দেখেন যে একটা অপশান আছে, আর এখানে সময় দেখেন অল টাইমের জন্য সময় চলতে থাকে। তো এখানে সময় হচ্ছে 1 ঘন্টা 41 মিনিট আছে। তো সেকেন্ড তো অল টাইম চলে, এটা ধরবো না। তো 1 ঘন্টা 41 মিনিট আছে। যেহেতু ইতিমধ্যে আমার বায়ার কাজটা পছন্দ করেনি বা এই কাজ করার জন্য আরও বেশি সময় অর্ডারের সময় বাড়াতে চান, তাহলে যেটা করতে হবে, এখান থেকে নিচে আসার পরে দেখেন ভিজিট দি রেজুলেশন সেন্টার আছে, এখানে ক্লিক করবেন। দেন দেখেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেই গিগে আপনার অর্ডার থাকবে সেই গিগটা আসবে। দেন এখানে দেখেন সিলেক্ট অ্যাকশন, মানে এখানে একটা সিলেক্ট করতে হবে রেজুলেশন সেন্টারে এখানে। তো কেন এটা হচ্ছে আপনার মডিফাই করতে চান, নাকি এক্সটেন্ড দি ডেলিভারি টাইম এটা করতে চান, না আস্ক দি বায়ার ক্যান্সেল দি অর্ডার। তো আমরা হচ্ছে এক্সটেন্ড দি ডেলিভারি টাইম বাড়াতে চাই, তার জন্য এখানে ডেলিভারি টাইমে ক্লিক দিব। তো তারপরে এখানে দেখেন ইওর ফিডব্যাক উইল হেল্প আস ইমপ্রুভ। তো এখানে কি কারণে আসলে আপনারা হচ্ছে ডেলিভারি টাইমটা বাড়াতে চান। তো এখানে দেখেন যে কোনোটা সিলেক্ট করতে পারবেন, যেই রিজনে আপনারা এটা বাড়াতে চান, তো সেই রিজনের কারণে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ইউথ ইনফরমেশন, এই জন্য আমি হচ্ছে এটা বাড়াতে চাই। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে ক্লিক করার আগে এখানে আপনার কন্টিনিউটা ছিল না, তো চলে আসছে এখান থেকে। তো তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে চলে আসছে সিলেক্ট, মানে কয়দিন বাড়াতে চান। তো আমি 3 দিন বাড়াতে চাই, 3 দিন দিয়ে দিলাম। দেন এখানে আসলে একটা তাকে একটা এসএমএস করে দিতে হবে যে প্লিজ অ্যাকসেপ্ট ইওর এক্সটেন্ড টাইম, বা এরকম একটা এসএমএস করবেন, বা হচ্ছে অর্ডার ডিসকাস, এইগুলো যদি এসএমএস করেন তাহলে বায়ার এমনিতে অ্যাকসেপ্ট করে ফেলবে। যেহেতু আমার বায়ারই আমাকে সময় বাড়াতে বলছে, তো এমনিতেই যদি এখানে কিছু একটা লিখে দিত, সে এখান থেকে রিকোয়েস্ট পাঠালেই সে অ্যাকসেপ্ট করে ফেলবে। তো এখানে লিখবো যে নিড ডিসকাস দিস অর্ডার। তো এখানে লেখার পরে যদি আপনারা সেন্ড করে দেন, তো এখান থেকে আমরা সেন্ড করে দিব। দেওয়ার পরে দেখেন অলরেডি আমার বায়ারের কাছে এই রিকোয়েস্টটা চলে গেছে। তো এখন এমনিতেই বায়ার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং আপনার ডেলিভারি টাইমটা বেড়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। তো দেখলেন আসলে কতটুকু জটিল বিষয়, খুবই সিম্পল বিষয়, যেটা না করলেই না। এবং অনেক সময় দেখা যায় যে ফাইবারের হঠাৎ করে বলে দেয় যে ক্লায়েন্টের যে আপনার ডিজাইন পছন্দ হয়নি, কিন্তু সময় তো নয় ক্লায়েন্টের হচ্ছে, তাই সময়টা বাড়িয়ে দিন, কিন্তু হঠাৎ করে তখন পাওয়া যায় না এই জিনিসটা। তাই আগে থেকে শিখে থাকা ভালো, বা যারা শিখেন না তারা এই ছোট্ট ভিডিওটা দেখে অবশ্যই শিখে দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং নেক্সট কেমন টাইপ ভিডিও চান তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।